হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সকাল সকাল ঘরের বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে স্নান পুজোটা সেরে নিয়ে এক গ্লাস ঈষদুষ্ণ গরম জল খেয়েছি। তার কিছুক্ষণ পরে তিনজনেই কিশমিশ ভেজানো জল খেয়েছি, আর কিশমিশটাও বসে ধীরে সুস্থে খেয়ে নিয়েছি। গতকাল রাত্রিবেলাতে একটা বড় গ্লাসের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কিশমিশ দিয়ে একই জায়গাতে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলাতে তিনজনের জন্য 3টে কাপে ভাগ ভাগ করে নিয়ে জিনিসটা আমরা তিনজনে খেয়ে নিয়েছি। এরই মধ্যে ছাদে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ছাদের দড়ি থেকে তুলে তো চেয়ারে রেখেছিলাম, সেগুলো ভাঁজ করে নিয়ে জায়গায় গুছিয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে। জলখাবারে বানাচ্ছি সুজির উত্তাপাম। পরিমাণ মতো সুজি আর কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি দিয়ে ঘরে পাতা টক দই দিয়ে এই জিনিসটা কিন্তু বেশ সুস্বাদু আর হেলদিও বটে। কম তেলে আর গ্যাসটা সিম করে যেহেতু বানাতে লাগে, সেজন্য একটু সময় লাগে। ধৈর্য ধরে বানালে পরে জিনিসটা কিন্তু বেশ সুন্দর হয় খেতে। জলখাবার খাওয়া কমপ্লিট করে নিয়ে ঘরে চলে এসেছি। আজকে খাটের ভিতরের চাদরটা বদলে ফেলবো, তাই জন্য 2টো চাদরই তুলে তোষকটা ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। খাটটা ভালো করে মুছে নিয়ে ঘরের বাকি যেটুকুনি ডাস্টিংয়ের কাজ আছে সেটা করে নিয়ে তারপরেই বিছানার চাদরটা পাতবো। পাখাটা আজকে ভালো করে পরিষ্কার করে নেব। সপ্তাহে একদিন করে আমি এভাবে পাখা পরিষ্কার করে থাকি। শীতকালে তো একরকম, গরমকালে যেহেতু সব সময় পাখা চলছে, সপ্তাহে একদিন করে পরিষ্কার না করলে ওই ব্লেডের পাশে একটা যেন ধুলো জমে যায়। তারপরে পাখা পরিষ্কার করার পরে আমি কিছুক্ষণ পাখাটাকে চালিয়ে রাখি, যাতে আরও যে এক্সট্রা ধুলো টুলো জমে থাকে সেগুলো ঝরে পড়ে যায়। আজকে বিছানার ওপরের চাদরটা বদলাচ্ছি না, কারণ এই চাদরটা বেশ ভারী ধরনের। কিছু কিছু চাদর আছে দেখবেন বেশ সপ্তাহখানেক যদি বিছানার ওপরে পাতা থাকে তাহলে দেখতে কিন্তু খারাপ লাগে না। আবার কিছু কিছু চাদর আছে যেগুলো একটু পাতলা ধরনের হয় বা বেশ কিছুদিন ধরে ইউজ হচ্ছে, 2-4 দিন পাতার পরে চাদরের মাঠটা যেই চলে যায় তখন ওটা দেখতে বড্ড নোংরা নোংরা লাগে, তখন সেটাকে তুলে ফেলতে লাগে। কিন্তু মোটা ধরনের বিছানার চাদরের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হয় না। এখন যে হাতি প্রিন্টের যে বিছানার চাদরটা পাতা রয়েছে সাদার ওপরে, এটা কিন্তু বেশ মোটা ধরনের। আর এরকম মোটা ধরনের আমার বেশ কয়েকটা বেডশিট আছে যেগুলো খুবই রেয়ার ব্যবহার করি আমি। আর ঘুরিয়ে ফিরিয়ে বিছানার চাদর পাততে আমার বেশ ভালো লাগে, কারণ আমাদের মধ্যবিত্তের সংসারে ঘরটার মধ্যে একটা নতুন লুক দেওয়ার জন্য তো আমরা নিত্য নতুন জিনিসপত্র বাজার দোকান থেকে কিনে আনতে পারি না। তো আমাদের কাছে এই বিছানার চাদরটাই একটা বড়সড় অস্ত্র, যেটা বদলে ফেললেই ঘরের চেহারাটা নিমেষের মধ্যেই বদলে যায়। আগে একটা সময় বেলা করে পুজো দিতাম, ওই দুপুরে রান্নাবান্না শেষ করে নিয়ে তারপরে স্নান করে পুজোটা দিতাম। সকালবেলাতে স্নানটা আর করতাম না। আর এখন ওই সকালে স্নান করে পুজোটা করার অভ্যাস হয়ে গেছে। এখন বেলাতে পুজো দিতে গেলে আমার যেন মনে হয় খুব তাড়াহুড়ো লেগে যায় কাজকর্ম কমপ্লিট করার। প্রত্যেক দিন যদি আমরা খেয়াল করে করে ঘরের কোনা কোনা ধরে পরিষ্কার করতে থাকি, একেবারে সবটা না হোক কোনো একটা দিক ধরে যদি আমরা পরিষ্কার করতে থাকি, তাহলে কিন্তু ঘরদোর অগোছালো বা অপরিষ্কার ব্যাপারটা কিন্তু একটা সময়ের পরে একদমই থাকে না। কিন্তু ওই আজ করব কাল করব করে যদি জিনিসটা ফেলে রাখা হয়, তাহলে কিন্তু সেই কাজের প্রতি একটা অলসতা চলে আসে, পরে কিন্তু আর করতে ইচ্ছা করে না। আজকে এই ফ্যান ট্যানগুলো পরিষ্কার করেছি বলে, আর ঘরটাও তো ভালো করে ডাস্টিং করে নিয়েছি, আর তোষক ঝাড়লে পরে তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয় মেঝেতে, তো ভালো করে ঘরটা একবার ঝাড় দিয়ে নিয়ে মুছে নিচ্ছি। সকালবেলাতে একটার পর একটা কাজ যদি আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে থাকি, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারি যে আর কতটুকুনি কাজ সংসারে বাকি আছে বা আর কতটা সময় লাগবে। পরপর কাজগুলোকে গুছিয়ে নিলে কি হয় একটা সুবিধা, হঠাৎ করে বাড়িতে যদি কেউ চলেও আসে বা কোথাও যদি আমাদের যাওয়ার হঠাৎ করে প্ল্যানও হয়, তাহলে আর তাড়াহুড়োটা লাগে না। বা একটা জিনিস খেয়াল করে দেখবেন, ঘরদোর যেদিনকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করা থাকে সেদিনকে কিন্তু বাড়িতে কোনো মানুষজন আসেন না। কিন্তু যেদিনকে একটু অগোছালো রয়েছে বা শরীরটা খারাপ, নিজের কাজগুলো গুছিয়ে উঠতে পারিনি বা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এরকম অসুবিধা তো হতেই পারে, সেদিনকেই এমন মানুষজন চলে আসবেন, তখন একটা অপ্রস্তুতে পড়ে যেতে লাগে। এরকম আপনাদের কারোর সাথে হয়েছে কিনা আমি জানি না, তবে আমি কিন্তু এরকম একবার দুবার অপ্রস্তুতে পড়ে গেছি। তারপর থেকেই শিখে গেছি কেমন করে নিজের সংসারের কাজগুলোকে গুছিয়ে করলে পরে আর অপ্রস্তুতে পড়তে হবে না। ওই কিছু মানুষ আছে যারা দেখে শেখে, আবার কেউ আছে ঠেকে শেখে। আমি সেই ঠেকেই শিখেছি আর কি। ঘরদোরগুলো সমস্তটা মুছে পরিষ্কার টরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে। আজকে দুপুরবেলাতে হবে ফ্রাইড রাইস আর চিকেন কষা।
জলখাবার খাওয়ার পরে বাবু চিকেন কিনে এনে দিয়ে গেছে, ওটা ভালো করে ধুয়ে টুয়ে একটা বাটিতে গুছিয়ে রেখেছি। আর এসে রান্নাঘরে এই সবজিগুলো এই একই চপিং বোর্ডের ওপরে কেটে নিলাম। এবারে ভাগ ভাগ করে 3টে বাটিতে তুলে রাখছি। এরই সাথে আপনারা যে সকল আমার নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন, আর আমার এই ভিডিওর কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। রান্না বসাতে বসাতে কয়েকটি কমেন্ট পড়ে নিই। মিতালি চৌধুরী লিখেছ যে ভিডিওটি খুব ভালো লাগলো, রান্নাঘরটা দেখতে খুব সুন্দর লাগছে, ভালোবাসা নিও, খুব ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধু তোমাকে, তুমিও ভালো থেকো। আর আমার ভিডিওটি তোমার অমূল্য সময় দিয়ে দেখার জন্য তোমাকে অনেকটা ধন্যবাদ। মা মেয়ে চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে, দিদি কেমন আছো, লাইক দিয়ে চলে আসলাম ভিডিওটি দেখতে, তোমার হাতের কাজগুলো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ বন্ধু, আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। আর আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। অনেকটা ভালোবাসা রইল তোমার জন্য। তপতি বিশ্বাস দিদিভাই কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে ভিডিওটি দেখতে খুব ভালো লেগেছে, আর ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ তোমায় আমার পাশে থাকার জন্য। সময়ের গুরুত্বটা বুঝে আমরা যদি সংসারে কাজকর্মগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের পরিশ্রমটাও কম হয়, আর কম পরিশ্রমে ঘরদোরগুলো কিন্তু সময়ের মধ্যে সুন্দরভাবে গোছানো হয়ে যায়। সেই কারণেই যতটা সম্ভব হয় ভোরে ঘুম থেকে উঠি, আর ভোরবেলা থেকে কাজকর্মগুলো শুরু করলে পরে এক মনে কিন্তু সংসারের কাজগুলো পরপর করে নেওয়া যায়, আর তখন সেই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে শেষ করা যায়। তাতে কেউ ডিস্টার্ব করা থাকে না, এ ডাকছে ও ডাকছে, এর এটা লাগবে ওর ওটা লাগবে, বারবার হাতের কাজ ফেলে ফেলে সেই দিকে ছুটে যাওয়ার এরকম কোনো কিন্তু তাড়া থাকে না। নিজের মনের মতো করে নিজের ঘরের কাজকর্মগুলো কিন্তু আমরা ভোরবেলাতে উঠলে পরেই গুছিয়ে করতে পারি। আর এদিকে গাজর বিনস যেটা কেটে রেখেছিলাম সেটা ভালো করে ভেজে নিলাম, আর এই চালটা ধুয়ে নিয়ে এবারে ভাতটা বসিয়ে দেবো। ফ্রাইড রাইস বানাতে গেলে মেন যে জিনিসটা খেয়াল করতে লাগে সেটা হচ্ছে চালটা যেন ঠিকঠাক মতো সিদ্ধ হয়। একটু যদি শক্ত থেকে যায় সেটাও যেরকম দাঁতে আটকাবে, খেতে ভালো লাগবে না, তেমনি যদি চালটা একটুখানি গলে যায় তখনও কিন্তু সেটা একদমই টেস্টলেস হয়ে যাবে। মাংসটা একটা দিকে বসিয়ে দিলাম, কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একেবারে পেঁয়াজ কুচি দিয়ে মাংস দিয়ে মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে একেবারে কষাতে বসিয়ে দিলাম। আমি মাংস বানাই, চিকেনটা বানালে পরে তার মধ্যে জলটা একদমই দিই না, ঢাকা চাপা দিয়ে করতে করতে চিকেন থেকে যে জল বেরিয়ে যায় তাতেই সেটা নরম হয়ে যায়। আর ভাতটা আরেকদিকে বসানো ছিল, সেখানে চালের জলে একটুখানি ফুট ধরতেই তার মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি অর্ধেকটা মতো পাতিলেবু। তাতে কি হয়, চালটা কিন্তু ভীষণ ঝরঝরে হয়, মানে ভাতটা খুব ঝরঝরে হয়। ফ্রিজের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি ওই ফ্রোজেন করে রেখে দিয়েছি, সেখান থেকে বের করে নিয়ে আমি বাটিতে করে নিয়ে নিচ্ছি। এগুলো সমস্ত ধুয়ে টুয়ে তারপরেই স্টোর করা হয়েছিল। আমি কিন্তু ভাপাইনি, কড়াইশুঁটি নর্মালি ফ্রোজেন করে রাখতে গেলে পরে ওটা ভাপিয়ে নিয়ে তারপরে সেটাকে ঠান্ডা করে নিয়ে রাখতে লাগে। আমি কিন্তু সেরকম কিচ্ছু করিনি, একদম র কড়াইশুঁটি নিয়ে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এই কড়াইশুঁটিটা বাটি করে বের করে 2-5 মিনিট পরে একেবারে ভাতের মধ্যে দিয়ে দিলাম। ভাতটা হয়ে যাওয়ার পরে তারপরে ভাতটাকে নামিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু মিষ্টি, গাজর, বিনস, কড়াইশুঁটি সমস্ত কিছু তো মেশানো ছিল, ঘিয়ের মধ্যে একটুখানি কাজু আর কিশমিশ ভেজে নিয়ে সেই ঘিটা সমেতই আমি ভাতের মধ্যে দিয়ে ভালো করে ভাতটা মিশিয়ে নিলাম। ভীষণ সুন্দর হয়েছিল ফ্রাইড রাইসটা খেতে। আর চিকেনটা ঢাকা চাপা দিয়ে করতে করতে দেখো ভিতর থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। কাঁচা লঙ্কার কিন্তু রান্না, আমি কিন্তু এর মধ্যে কোনো শুকনো লঙ্কার ব্যবহার করিনি। আর তাতেই দেখো কত সুন্দর কালার এসে গেছে, কালারটা এসছে কিন্তু একমাত্র টমেটোর জন্য। এটা বেশ কিছুক্ষণ পরে আমি স্নান টান করে চলে এসেছি, দুপুরের খাবারটা বাড়ছি। ভাতটা যখন সার্ভ করলাম দেখে তোমরা বুঝতেই পারছো যে ভাতটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। তো ফ্রাইড রাইস আর চিকেন কষা, স্যালাডে নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ। তো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।